অপটিমাইজেশন ওয়েবসাইটের জন্য কেন দরকার, অথবা একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি তো ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই, ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ইমেল মার্কেটিংটা কি, ইমেল মার্কেটিং কেন দরকার, তারপর ইমেল মার্কেটিং করার সময় কখন জিমেল স্প্যাম ধরে, এরকম বিভিন্ন টপিক আছে না টপিকগুলো। ধরো স্পিড অপটিমাইজেশন কেন দরকার, ওয়াই ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন নিডেড, এটা আমার টপিকের টাইটেল। আমরা গুগলে এরকম অনেক ব্লগ পাবো। ক্লাস রেকর্ডিংটা কি দেওয়া যায়? না, ক্লাস রেকর্ডিং নাই আজকে। দেখো, আচ্ছা, তো আমরা ঢুকার পরে এখানে বিভিন্ন ধরনের লেখা টেখা আছে, এগুলা আমাদের লেখা লাগবে না, আমরা এগুলোকে স্পিনিং করব। অর্থাৎ স্পিড অপটিমাইজেশনটা কেন দরকার, এখানে কিছু পয়েন্ট লিখছে ওরা। ওয়ে টু এক্সেস ইউর ওয়েবসাইট স্পিড, এরকম একটা লেখা আছে। এই লেখাটা আমি কপি করলাম। কপি করার পর এই লেখাটাকে আমি স্মল এসইও আর্টিকেল রিরাইটার নামে একটা সাইট আছে, যেটা তোমরা অনেকেই জানো। ইউ আর বিউটিফুল কে ইউ আর নাইস, এরকম ভাবে লেখাগুলোকে চেঞ্জ করে। অর্থাৎ মিনিং আসলে যাতে প্ল্যাগারিজম না ধরে, বা আমাদের মার্কেটিং করতেছি আমরা ওয়েবসাইট থেকে নিয়ে নিছি এরকম যাতে কেউ না বলতে পারে, এই জন্য আমরা লেখাগুলোকে স্পিনিং করব। অর্থাৎ মিনিং সেম রেখে ওয়ার্ড গুলা ঘুরবে। ঠিক আছে, রিরাইট আর্টিকেল, এতটুকু পয়েন্টটাকে সে রিরাইট করে ফেলবে। ট্যাক্সি, তো দেখো যে ওয়ার্ড গুলো চেঞ্জ করতে ওরা কালার গুলো চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ এই লেখাগুলো চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কপি করলাম, এটা একটা পয়েন্ট। তারপর ছোট 2-3টা প্যারা, এর বেশি লাগবে না। হ্যাঁ, আবার সাইটটাতে গেলাম, একই সাইট থেকেও নিতে পারি, আবার মাল্টিপল সাইট, অর্থাৎ তোমরা 2-3টে সাইট মিলেও লিখতে পারো। হ্যাঁ, এতে করে 2-3 সাইট মিলে করলে কি মিনিং গুলো এক থাকবে? না, মানে 2-3টে সাইট করলে হইলো কি, এক সাইট থেকে আমরা নিচে এরকম কেউ বুঝলো না আর কি। হ্যাঁ, তো এখানে আসলে এসইও বেস্ট প্র্যাকটিসের ইনেবল কম্প্রেশন আমরা মনে করো 2টা পয়েন্ট নিব। ঠিক আছে, এটা কি ভাই আমাদের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইটে ব্লগ করব? আমরা পার্সোনাল ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গায় করব, আমি দেখাই দিচ্ছি, সমস্ত সোশ্যাল মিডিয়াতেও করব। আচ্ছা, এই মোটামুটি ডান। রিরাইট করতে দিলাম আবার ট্রাফিক লাইট, চিমনি কই, মানে এর জন্য কি কিওয়ার্ড রিসার্চ করে নেব? কিওয়ার্ড রিসার্চ করা লাগবে না, আমরা আমাদের ওই যে গিগের যে গিগগুলা করছি আমরা ওই গিগগুলা টপিকের উপরে রিরাইট করে ফেলাবো। ঠিক আছে ভাইয়া, লাস্ট ক্যাপচারটাতে আপনার চিমনি দেখায় নাই, আপনি কি দিছিলেন? স্কিপ দিছি, ওই জিনিসটা না থাকলে স্কিপ দিবা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডান, মোটামুটি আমরা লিখে ফেলছি, তাই না? এরপর যেহেতু স্পিড অপটিমাইজেশন আমি জানি, সো আমাকে হায়ার করার জন্য আমি অবশ্যই একটা হায়ার মি লিংক দিব। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে হায়ার মি। ঠিক আছে, হায়ার মিতে আমার www.fiverr এর লিংকটা থাকবে। ঠিক আছে, এটা আমরা কেন লিখতেছি? আমার তুমি একই, আচ্ছা, আমাদের যে গিগগুলা, ওই গিগের টাইটেল তারপরে ডেসক্রিপশন অতটুকু দিয়ে তুমি কয়টা মার্কেটিং করবা, কয়দিন করবা, একই জিনিস কি একটা সোশ্যাল মিডিয়াতে বারবার ভালো লাগবে? না ভাই, ঠিক আছে। আমি জাস্ট ঘুরাই আমি ঠিকই আমার গিগের লিংক দিব, তারপর হচ্ছে আমার ওই যে হ্যাশট্যাগ গুলা দিব, ওয়েবসাইট স্পিড, ওয়ার্ডপ্রেস স্পিড। স্পিডের উপর কেন লিখতেছি, ধরলাম আমাদের ওয়েবসাইট স্পিডের উপর আমার গিগ আছে, যার যে টপিক সে টপিকের উপরে ব্লগ লিখবা, গুগল করলে পাবা। তাইলে সবাইকে বুঝছো? এবার এটার উপরে আমার একটা খুব সুন্দর ছবি বানাইতে হবে। ঠিক আছে, যাতে আমার সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা দেখে। যেমন আমরা ক্যানভাতে গেলাম, অর্থাৎ ভাই আমার গিগ গুলো বিভিন্ন পদ্ধতি মার্কেটিং করব। এখানে ইউটিউব থাম্বনেল লিখে তোমরা সার্চ করবা, ইউটিউব থাম্বনেলের মধ্যে এই সাইজটা পারফেক্ট আর কি সমস্ত মার্কেটিং করার জন্য। তাইলে আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিই, ট্রেন্ডিং মিউজিক নিলাম। এটা একটা ছবি নাকি পুরো ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, আপলোড। নিজের ছবি দিতে পারো, ওয়েবসাইটের লোগো দিতে পারো,
আচ্ছা, এখানে আমরা লিখলাম ওয়াই সাইট, এগুলো ফালাই দিই। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে, তোমরা চাইলে এগুলো একটু ব্যানারটা সুন্দর করার জন্য এগুলো করতে পারো। কালারটা চেঞ্জ করে নিও। আচ্ছা, যাও, এইগুলো একটা ব্যানার, ঠিক আছে। এবার তুমি কি করবা, এই পোস্টটা করতে থাকবা। পোস্টটাতে কি থাকবে, পোস্টটাতে আমার কোথায় কোথায় করতে পারতেছো, আমার সমস্ত সোশ্যাল মিডিয়া, অর্থাৎ লিঙ্কডইন থেকে শুরু করে টুইটার, তারপর হচ্ছে তোমার ফেসবুক পেজ, একই পোস্টে সব জায়গায় করবা। তাহলে আমাদের প্রত্যেকদিন মাথায় রাখতে হবে, আমাদের যে কয়টা গিগ আছে, মানে 3টা করে অন্তত পক্ষে ব্লগ যাবে, 3টা টপিকে 3টা গিগের উপরে আমি 3টা ইনফো ব্লগ লিখবো। আর এটা এরকম যে এটা এমন না যে আমি মানে আমাকে প্রত্যেক দিনই লিখতে হবে। আমরা মনে করো এক সপ্তাহে আমরা 3 সাথে 21টা ব্লগ লিখলাম, এর পরের সপ্তাহে কিন্তু আমি ঘুরে ফিরে আবার ওগুলো দিতে পারি, আবার পরের সপ্তাহে নতুন কয়েকটা দিলাম, পুরাতন কয়েকটা দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন 3টা করে ব্লগ পোস্ট করতে হবে 3টা করে blog নাকি? যাবে, হ্যাঁ, রাইট। যেমন আমরা একটু দেখাই শপিফাই। আচ্ছা, এই একটা গেল, আর আমাদের একটা প্রোফাইল আছে, আমরা প্রোফাইলটা একটু দেখাই। আচ্ছা, আচ্ছা, এই যে দেখো এখানে 5 ইউরোপিয়ান পেমেন্ট গেটওয়ে সলিউশনের উপরে একটা সুন্দর ব্লগ লেখা হয়েছে, দেখো, রিরাইট পেমেন্ট গেটওয়ে সলিউশনের উপরে। এবং এখানে দেখো এই যে এটা গিগের লিংক হয়ে গেছে, ঠিক আছে। তারপর আরেকটা, এটাতে কি দিচ্ছে, এসেনশিয়াল ই কমার্স মেইনটেনেন্স চেকলিস্ট, আসলে ই কমার্স মেইনটেনেন্সের জন্য কি কি করা যায়, ঠিক আছে। এখানে আবার আরো কিছু ব্লগ লেখা আছে সিমিলার, গিগের লিংক দেওয়া আছে এবং কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে। ওকে, আর পাশাপাশি দেখো তোমরা যে পোর্টফোলিও গুলো আছে না, ওই পোর্টফোলিও গুলো ভাই আপলোড করছিলাম, হ্যাঁ। ভাই ব্লগ গুলা মানে কন্টেন্ট গুলা কোথা থেকে পাবো, কোন ওয়েবসাইট থ্রু থেকে? তুমি কি এখন জয়েন করছো? জি ভাই। তুমি একটু অন্য যে কারোর সাথে মিটিং করে, আমি শুরুর দিকে কি দেখাইছি দেখে নিও, এটাই এতক্ষণ দেখাইছি। ওকে ওকে ভাই। আচ্ছা, আচ্ছা এভাবে ভাইয়া, আমরা এই গিগ রিলেটেড এর বাইরেও তো টুকিটাকি আমরা মার্কেটিং করতে পারি, হ্যাঁ, হ্যাঁ, লিখতে পারি। এগুলোতে তোমার ফাইবারে ইমপ্রেশন ছাড়াও তোমার কিন্তু ইনবক্সে মেসেজ আসবে অনেক ক্লায়েন্টের। এই মেসেজগুলো কিন্তু তোমার অনেক হেল্প করবে এবং এখান থেকে অনেক ক্লায়েন্ট পাবা। তো এখানে দেখো আমার এটা পোর্টফোলিওতে বেশি কিছু লেখার দরকার নাই, কিসের উপরে ওয়েবসাইট হায়ার করার জন্য তোমার ফাইবারের লিংক এবং কয়েকটা হ্যাশট্যাগ। এভাবে পোর্টফোলিও গুলো তোমাদের যে কয়টা সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে পোর্টফোলিও দিবা 4-5টা করে ডেইলি। এবং আমি যেভাবে আর্টিকেল রিরাইট করা দেখালাম, এভাবে 3টা গিগের উপরে 3টা আর্টিকেল সবগুলো জায়গায় যাবে। কোথায় কোথায় যাবে, টুইটারে যাবে, লিঙ্কডইনে যাবে, ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, পিন্টারেস্টে যাবে। সবাই কি ক্লিয়ার মোটামুটি? ভাই লিঙ্কটা কিভাবে দিলেন ভাই, একটু যদি দেখাই দেন, মানে লিঙ্কটা ফাইবারের না এসে অন্য একটা লিঙ্ক দেখাচ্ছে। কোন লিঙ্কটা অটোমেটিক্যালি লিঙ্কডইন করে নিচ্ছে ভাইয়া, ঠিক ও আছে। আচ্ছা, জি দিলে ভাই, ওটা লিঙ্কডইন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি যেটা বলছেন, হ্যাঁ, যে রিরাইট করে পোস্ট গুলো করার কথা, মানে ব্লগ লিখবো, ওইগুলো যদি ওইভাবে করি, এটা তো আপনার মানে গুগলে যদি করে মানে র্যাঙ্ক করে, তাহলে অনেক অর্ডার ওইখান থেকে কমপ্লিট করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। সো ওয়েবসাইটে ওই ব্লগগুলো দিবা সবাই, ঠিক আছে।
তাহলে দেখো আমাদের ফরম্যাটে কি হচ্ছে দেখো, এক হচ্ছে আমরা জেনারেল পোস্ট করতেছি, আমি যেটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে, জেনারেল পোস্ট। তারপর হচ্ছে ইনফো ব্লগ, তারপর হচ্ছে পোর্টফোলিও। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কি কি আগে দিছি, ফেসবুক পেজ দিছি, প্রোফাইলে করতে পারলে করবা, সমস্যা নাই। লিঙ্কডইন অনেক ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ইনস্টা অনেক ইম্পর্টেন্ট, পিন্টারেস্ট অনেক ইম্পর্টেন্ট, ওয়েবসাইট, ব্লগ প্লাস ব্লগার। কিছু মিস করলাম? পাঁচটা। না ভাই না, ঠিক আছে। ভাই Okay. টুইটার থেকে গেছে, টুইটার। টুইটার আচ্ছা, এবার তোমাদের জেনারেল পোস্ট কটা যাচ্ছে? তিনটা গিগে। আর এটা কিন্তু সাফল করবা, অর্থাৎ পরের দিন কিন্তু অন্য 4টা গিগ করবা, তোমার কোন গিগটা র্যাঙ্ক করে সেটা বলা যায় না। আর যাদের যাদের গিগে অর্ডার চলে আসছে, ভালো করে খেয়াল করো, যাদের গিগে অর্ডার চলে আসছে তাদের যেই গিগে অর্ডার আসছে ওইটা বেস্ট সেলার ধরে নিবা, ওইটা বাদে অন্যান্য গিগে অর্ডার আসবে এটা চান্স খুব কম। হইতে পারে একটা বা দুইটা গিগে একটা দুইটা অর্ডার আসতে পারে, কিন্তু তোমার যে গিগটা বেস্ট সেলার বা যে গিগে তোমার অর্ডার ঢুকে গেছে সেই গিগটা বেস্ট সেলার, শুধু সেই গিগটার মার্কেটিং করবা। ক্লিয়ার? জি। এখানে ইনস্টাগ্রাম দরকার নাই। কেন দরকার নাই? ইনস্টাগ্রাম লিখছি তো। যদি একটা গিগে কাজ আসে তাহলে সেই একটাই করবে, হ্যাঁ, ওই একটাই মার্কেটিং করবা, মানে বাকিগুলো বাকিগুলো করে তো আর লাভ হচ্ছে না, ঠিক আছে? আমরা ভাই যে যে গিগে ভাই বায়ার রিকোয়েস্ট থেকে পাইছি সেটা কি একটাই ওই যে অটো নক থেকে আসলে তারপর তোমার প্রোফাইলে গেলে দেখবে লেখা দেখাবে বেস্ট সেলার। বায়ার রিকোয়েস্টে তুমি জোর করে অর্ডার নিছো একটা গিগ, তাই না? কিন্তু অটোমেটিক্যালি কোনো একটা গিগ থেকে অর্ডার আসলে তখনই বুঝবা সেটা বেস্ট সেলার হবে, এবং তখন ওই গিগের উপরে মার্কেটিং গুলো করবা। মার্কেটিং এর সংখ্যা সেমই থাকবে, 3 পোর্টফোলিও, 3 9টা। এই 9টা পোস্ট তখন 3টা আলাদা ফাইবার গিগে না গিয়ে সিঙ্গেল পোস্টে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? আর এই মার্কেটিং কতদিন চলবে? এই মার্কেটিং যতদিন না তোমার প্রতিদিন 3টা 4টা করে নক আসতেছে ততদিন পর্যন্ত চলবে। নক আসতেছে, অর্ডার আসতেছে, ফাইন, তুমি বন্ধ রাখতে পারো। আবার মনে করো যে তোমার গিগ ডাউন হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার ফাইবারে। যখনই গিগ ডাউন হবে এই মার্কেটিংটা শুরু করে দিবা, দেখবা তোমার গিগের ইমপ্রেশন বাড়া শুরু করছে, গিগ গুলো আবার র্যাঙ্কে আসা শুরু করছে, ঠিক আছে? তো ভাই আমরা যে গিগ ফেভারিট গুলো করেছিলাম, আমাদের তো আস্তে আস্তে কমে যাচ্ছে ইমপ্রেশন গুলো। হ্যাঁ, ওই যত দিন যাচ্ছে ইমপ্রেশন তো কমবে। এই মার্কেটিং গুলো যেগুলো দেখাইছি এগুলো করো, ইমপ্রেশনটা মোটামুটি ভালো আসবে, ঠিক আছে? ভাইয়া আমি যদি সাবডোমেনে ব্লক গুলো লিখি তাহলে কি ইয়া হবে, ভালো হবে, নাকি মেইন ডোমেনে ব্লক লিখলে ভালো হবে? একই কথা, শেয়ার হইলেই হইলো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ওই যে রিলেটেড ব্লগ গুলো একটু আরেকটু একটু দেখাবেন প্লিজ। তুমি যে কোনো একজনের সাথে বসে নিও ভাইয়া, তাইলেই হবে। এতক্ষণ ধরে এটাই দেখাইছি 20 মিনিট। মেইনলি আমরা টপিকের উপরে একটা ব্লগ বের করছি। ধরো আমার গিগ আছে স্পিড অপটিমাইজেশনের উপরে, আমার গিগ আছে ওয়েবসাইট ডিজাইনের উপরে, তাহলে ওয়েবসাইট ডিজাইন কেন দরকার, তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম গুলো কি কি, বা বেস্ট সিএমএস গুলো কি কি, যাদের এলিমেন্টরের উপরে আছে, এলিমেন্টর বিল্ডার কেন সবচেয়ে বেস্ট, এলিমেন্টর দিয়ে রেসপন্সিভ ওয়েবসাইট করা যায় কিনা, এরকম ইনফরমেটিভ ব্লগ গুলো গুগল করে বের করবা। গুগল করে বের করার পর আমি এরকম একটা বা দুইটা ব্লগ বের করব, যেখান থেকে আমি টেক্সট নিব। এই টেক্সট গুলা যাতে কেউ ক্লেম না করতে পারে এগুলো আমার ওয়েবসাইটের টেক্সট, আমরা স্মল এসইও আর্টিকেল রিরাইটার যে টুল আছে, তোমরা গুগল করবা স্মল এসইও আর্টিকেল রিরাইটার। তো এখানে আমি টেক্সট গুলা পুট করছি, পুট করার পর এই টেক্সটটাকে রিরাইট করতে দিছি। রিরাইট করার পর ওরা আমাকে দেখো এই যে রিরাইট করে দিছে, অনেকগুলা ওয়ার্ড দিছে, অর্থাৎ ডিফারেন্ট মানে ওয়ার্ড ইউজ করছে কিন্তু সিমিলার মিনিং। তখন আমরা এই লেখাগুলোকে কপি করে এটা নোটপ্যাডে নিয়ে আমি মার্কেটিং করছি। মার্কেটিং করার সময় আমার গিগের লিঙ্কটা এবং হ্যাশট্যাগটা দিয়ে দিছি, দ্যাটস ইট। সো এইভাবে মার্কেটিং গুলো চলবে। আর একটা দুটো সোশ্যাল মিডিয়া আমি মিস করছি, যেমন মিডিয়াম। মিডিয়াম খুব চমৎকার জনপ্রিয় টেকনিক্যাল ব্লগ লেখার একটা জায়গা। কারো যদি এটাতে না ঢুকে তাহলে ভিপিএন অন করে নিও। ফার্স্টে তোমার একটা অ্যাকাউন্টে সাইন ইন করবা। আচ্ছা, সো মিডিয়ামে যাওয়ার পরে মিডিয়ামে এখান থেকে রাইট স্টোরি নামে একটা অপশন আছে। সো এখানে টাইটেল, ডেসক্রিপশন আমি আমাদের এক্সিস্টিং কোন একটা ব্লগ থেকে নিয়ে নিই।
এটা হচ্ছে টাইটেল। টাইটেলের পর তুমি তোমার ছবিটা দিবা। ছবিটা যদি অতটা ভালো হয় নেই এখানে প্লাসে ক্লিক করে ইমেজ। ভাই আপনি এত কিছু মাথায় রাখেন কি করে? এগুলো অনেকদিন ধরে করতেছি তো, এটাই হচ্ছে অভ্যাস। আচ্ছা, এইবার ক্যাপশনের দরকার নেই, এখানে আমরা ডেসক্রিপশনটা বসাই দিব। আচ্ছা ভাইয়া, আপনার যখন মানে কাজ না ছিল মার্কেট প্লেস, আপনি তো হঠাৎ করে মেন্টরশিপ আসেন নাই, তখন কি করতেন? মানে কি যখন কাজ থাকতো না? আমি মাল্টিপল মার্কেট ট্রাই করতাম, তো আমার আসলে খুব কমই বসে থাকতে হয়েছে। ফাইবারে না পাইলেও আপওয়ার্কে কাজ ছিল, আপওয়ার্কে না পাইলে পিপল পাওয়ারে ছিল, এরকম। আর আচ্ছা ভাই, অনেকের তো বই টই আছে, আপনি বই টই লেখেন না? বইটই সময় পাই না ভাইয়া, লিখবো দেখি, প্ল্যান করতেছি। একটা বই লেখেন, ফাইবার উপর বই লেখেন, অনেকেরই তো আছে। আপওয়ার্ক কবে শুরু করবেন? আপওয়ার্কটা শুরু হবে হচ্ছে তোমাদের 5 তারিখ, সরি 5 তারিখ না, 15 তারিখ শুরু হবে। জানুয়ারি 15 তারিখ? জানুয়ারি 15 তারিখ। ভাই আমরা তো ফ্রন্ট এন্ডে আছি, আমরা কি আপওয়ার্কে তাড়াতাড়ি ঢুকবো? তাতেই ঢুকবা। Okay. আজকে এখানে কিছু হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগ গুলো এখানে দিয়ে দিবা। এখানে পোস্ট করার সময় কিছু ট্যাগ দেওয়ার অপশন আছে, ঠিক আছে? এভাবে ট্যাগ গুলো দিবা। সরি, ই কমার্স ওয়ার্ডটা লিখলেই চলে আসবে, ই কমার্স। তারপরে আর কি কি আছে, ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স। ভাই ওই যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো দেখাইছিলেন টুইটারের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে কি ট্রেন্ডিং হ্যাশট্যাগ বের করা যাবে? একই ভাই, বের করা যাবে না, ওই একই ভাই। টুইটারে যেগুলো ফরওয়ার্ডে আছে ওগুলো সমস্ত সোশ্যাল মিডিয়া লিড করতেছে, ঠিক আছে? সেই যে পাবলিশ করে ফেলছি, সবাই বুঝছো তো মিডিয়ামটা কি? হ্যাঁ মিডিয়ামে আমি মানে জোর করবো না, তোমরা যে যত করতে পারবা তত বেটার, ঠিক আছে? ওকে। ভাই, মিডিয়ামে এখানে অডিয়েন্স কেমন? মিডিয়ামে সার্চ থেকে প্রচুর অডিয়েন্স আসে, ঠিক আছে? ভাই রেডিটটা কি করা লাগবে? হ্যাঁ, রেডিটও দেখাবো আমি। এবং এখানে কমেন্ট টমেন্ট করতে পারবে, এরকম অনেক সুবিধা আছে। যাই হোক, আমরা যদি মিডিয়ামে যাই, আমার স্টোরি এখানে দেখবে, স্টোরিজে গেলে এই যে আমার দেখো ফেসবুক, আমার ফেসবুকে যা যা যায় এগুলো এখানে আছে, দেখো। এছাড়াও মার্কেটিং এর গিগ। ভাই, আপনার এগুলো পোস্ট কে করে? আপনি নিজেই? আমার প্রোফাইল এগুলো আমি করি, বাট ওই যে আমি যেটা দেখালাম এটা আমাদের এজেন্সির একটা রিসেন্ট প্রোফাইল আর কি, এটা এজেন্সি মেম্বাররাই করে। আচ্ছা, এইবার মিডিয়াম গেল, সবাই তো মোটামুটি বুঝছো মিডিয়ামটা। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের slideshare.net। সেটা থাক। যারা প্রফেশনালি কাজ করছে, স্লাইড শেয়ারের নাম অনেকেই শুনছো। স্লাইড শেয়ার থেকে অনেকে বিভিন্ন ধরনের স্লাইড জানতে চায়, মনে করো এমন সব আনকমন টপিক জানা যায় এখান থেকে, যেগুলো আসলে জেনারেলি কোনো ডকুমেন্টেশন গুগলে নাই, এরকম কিছু জিনিস পাওয়া যায়। যেমন মনে করো ইলেকট্রিক বা আইপি ক্যামেরা নিয়ে আমি লিখলাম, দেখতে চাচ্ছি, দেখো এখানে আইপি ক্যামেরার উপর অনেক অনেক ভালো ভালো মানুষ এখানে বিভিন্ন স্লাইড শো দিয়ে রাখছে। স্লাইড শোতে আসলে কন্টেন্ট টাইপের জিনিস, আইপি ক্যামেরা কিভাবে কাজ করে, কেন কাজ করে, এরকম স্লাইড শেয়ারে প্রচুর ভিউ হয়, বুঝতে পারছি, 1000 ভিউ। আচ্ছা, মানে পুরো সার্ভেলেন্স সিস্টেমের উপর লেখা যায়? যে কোনো টপিকের উপর লেখা যায় স্লাইড আকারে আর কি, ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সাইন আপ করে নিবা। আচ্ছা, আমি কোনটা দিয়ে লগ ইন করছিলাম? ভাই, এটা তো 60 দিন পরে কি আবার পে করতে হবে? না, না, pay করা লাগবে না। ওরা বলছে পেইড নিলে তুমি সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে পারবা, যে কোনো সমস্যা নেই। সাবস্ক্রিপশন নেওয়া লাগবে, ইটস ফ্রি। এগুলো খুব বাজে জিনিস। আচ্ছা, সাইন ইন। সন্দেহ করা ভাই। হয় নাই। লিঙ্ক ইন দিয়ে কন্টিনিউ করি।
আচ্ছা, এখানে দেখো আপলোড নামে একটা অপশন আছে। আচ্ছা, এখানে একটা পিডিএফ ফাইল আপলোড করতে হবে, একটু মন দিয়ে দেখো সবাই। আচ্ছা, এখানে আমি ফাইবারে তারপরে খেয়াল করো, এখান থেকে কিন্তু প্রচুর ভিউ আসে। আমি যে কোনো একটা গিগ থেকে দেখাচ্ছি। গিগ, আচ্ছা ধরো এই গিগটা, ঠিক আছে। তো এখানে আমি একটা স্লাইড বানাবো, ভালো করে খেয়াল করো, গুগল স্লাইড। আচ্ছা, প্রথমে আমি টপিক দিচ্ছি এটা কিসের উপরে, এটা এরকম, এটা হচ্ছে টাইটেল দিলাম, ডেসক্রিপশনটা ফেলে দিচ্ছি, ফন্ট ঠিক করে নিবা। আচ্ছা, এরপরে সেকেন্ড স্লাইড, হ্যাঁ, অ্যাড নিউ। আচ্ছা, এই স্লাইডে আমি আমার গিগের একটা ছবি দিই। তারপরে আমার, তুমি চাইলে আরো ছবি দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি আমার সার্ভিস লাইন গুলা ডেসক্রাইব করব। টেক্সট বক্স নিলাম। আচ্ছা, ওকে, আরো কিছু ছবি নিবা এখান থেকে, আরো 3-4টা ছবি নিবা। তারপর তোমার এই যে প্রাইসিং এর একটা ছবি আসবে, সার্ভিস দিচ্ছ। আচ্ছা, ডান। তো এইবার এভাবে মানে পুরো গিকটাকে সাজাবা, ঠিক আছে। এরপর কাজ হচ্ছে আমার ফাইলে গিয়ে ডাউনলোড অপশনে গিয়ে এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে। ভালো করে খেয়াল করো, পিডিএফ, আই উইল ক্রিয়েট নামে আসছে। আচ্ছা, এবার আমি স্লাইড শেয়ারে যাচ্ছি। এখানে এখানে শুধুমাত্র পিডিএফ সাপোর্ট করবে, ঠিক আছে। এই যে পিডিএফ করে দিলাম। আচ্ছা, সো এখানে ট্যাগ গুলো দিয়ে দিবা, 5টা ট্যাগ। আপনার এটা উইক্স এর এই হইলো, আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। এটা লোড হবে একটু পরে। আই এম নট রোবট। আরে কপাল, এটা আপলোড হচ্ছে একটা একটা স্লাইড। কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারো। হায়ার মি দিয়ে ফাইবারের গিগের লিংকটা হয়ে গেছে। এই হলো গিগ। আর গিগের লিংক শেয়ার করার সময় শেয়ার ইওর লিংকে ক্লিক করে যে কপি লিংক করবা। আচ্ছা ভাইয়া, এই লিংক শেয়ারের ক্ষেত্রে কি কোনো মার্কেটে ঝামেলা করে? না, কোথাও ঝামেলা নেই, যেগুলোতে ঝামেলা নেই ওগুলোই বললাম। আচ্ছা, হয়ে গেছে, দেখো 5টা স্লাইড খুব সুন্দর চলে আসছে। দেন পাবলিশ। গিগের লিংকটা কিন্তু শেয়ার হলো। ক্যাটাগরি, কিছু একটা ক্যাটাগরি দাও, আইটি, প্রোগ্রামিং, ওয়েব, টেকনোলজির উপরে দিয়ে দিলাম। প্রাইভেসি পাবলিক থাক, পাবলিশ। তাহলে স্লাইড শেয়ারের মধ্যে চলে গেল।
এরকম দেখো ই কমার্স সার্ভিসের উপরে যে অনেক আছে, দেখো আমার করাই অনেকগুলো আছে। আচ্ছা তাইলে দেখো এখানে কেউ যদি এই স্লাইডটা ওপেন করে, তাইলে যে 1 2 4 নাম্বার পেজে তোমার এরকম ভাবে তোমার গিগের সবগুলো ছবি দেখতে পাবে। সবাই বুঝছো? স্লাইড শেয়ার ক্লিয়ার? ক্লিয়ার ভাই। জি ভাইয়া। আচ্ছা reddit.com, এটাতে আপাতত তোমরা সবাই অ্যাকাউন্ট খুলে রাখবা। অ্যাকাউন্ট খুলে তোমরা বিভিন্ন গ্রুপে জয়েন করবা। যে কোনো এটা আমি একটু দেখাই একজন, হ্যাঁ নতুন করে দেখাই, আমার তো অ্যাকাউন্ট আছে, পুরাতন অ্যাকাউন্টে না করে যে কোনো একজন একটু শেয়ার করো। রেডিট রিস্কি, অর্থাৎ তোমার অ্যাকাউন্ট ঝামেলা করে, এই জন্য আমরা খুব আস্তে ধীরে যাব। আপাতত আগামী 15 দিন কোনো মার্কেটিং হবে না এখানে, কিন্তু আমরা জেনারেলি একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করে আমরা আস্তে আস্তে ওখানকার ব্লগ পড়া শুরু করব। হ্যাঁ RATT ভাইয়া, ওই রেডিটে তো মূলত পোস্ট করতে গেলে কার্মা লাগে, কিন্তু কার্মা এখানে মানে আর্ন করা খুব কষ্টের ব্যাপার। আর্ন করার জন্য আমরা 10-15 দিন ওয়েট করব, আস্তে আস্তে আমি দেখাবো। আচ্ছা অ্যাকাউন্ট খুলে একটা সাইন আপ করে ফেলো, কন্টিনিউ উইথ গুগল দিয়ে। ওই যে কন্টিনিউ উইথ গুগল উপরে আছে। আচ্ছা তো প্রথমে একটা অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করার পর আমরা এখানে কিছু জিনিস আছে, এখানে আমরা উইচ ফলোইং ইউ বেস্ট ডিসক্রাইব ইউ ম্যান দাও, তারপর কন্টিনিউ। এই মার্কেট প্লেসে কি ভাই প্রফেশনাল কোনো লোকজন থাকে নাকি? হ্যাঁ রেডিটে অনেক প্রফেশনাল মানুষজন থাকে, ঠিক আছে। আর এটা একটু মানে বেশি সিকিউরিটি মেনটেন করে, তো ডাইরেক্ট আমরা যেরকম মার্কেটিং করতেছি তুমি একটা অ্যাকাউন্ট খুলে এরকম মার্কেটিং করতে পারবা না, ওখানে একটু সময় দিতে হবে, ঠিক আছে। এখানে এগুলো যে কোনো একটা কিছু দাও, সমস্যা নেই, কন্টিনিউ দাও। হ্যাঁ আমরা কি সবাই ম্যান দিব? কমিউনিটি সবাই ম্যান দিবা কেন? যে ম্যান সে ম্যান দিবা, যে ম্যান উইমেন সে উইমেন দিবা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কমিউনিটি কিছু একটা দাও, আমরা পরে কমিউনিটিতে ঢুকবো, সমস্যা নেই, কন্টিনিউ। অ্যাভাটার ভালো লাগলে ফাইন, নাহলে তুমি র্যান্ডমাইজ করে ঠিক করে নিও। এখন কন্টিনিউ দাও আপাতত। আচ্ছা এইবার সার্চ রেডিটে তুমি ওয়েব ডিজাইন লিখে সার্চ করো, ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করো, যার যে টপিক আছে ওটা লিখে সার্চ করো, দেখবা ওগুলোর অনেকগুলা রুম অথবা গ্রুপ তৈরি করা আছে, ঠিক আছে। আমরা কমিউনিটিসে যাও। কমিউনিটিসে দেখো ওয়েব ডিজাইনে অনেকগুলো ছোট ছোট গ্রুপ দেখো, 22K মেম্বার, 3 মিলিয়ন মেম্বার, বাবারে খাইছে। এগুলো সব জয়েন। হ্যাঁ কটা দিতে হবে? দাও, সমস্যা নেই, আপাতত 3-4টা করে ডেইলি জয়েন দাও। আচ্ছা এখানে কোনো কমেন্টস বা মেসেজের উত্তর করা যাবে? হ্যাঁ আমি দেখাচ্ছি, জয়েন আচ্ছা করো। ভাইয়া এই যে হ্যাঁ এই যে দেখেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আমি 7-8টা তো জয়েন দিয়ে দিলাম, মানে ও তো বুঝবেই যে এটা হালা হ্যাকার। না সমস্যা নেই, এই যে 2-3টা করে দিও, ঢুকো এবার গ্রুপে। ঢুকে এবার আস্তে আস্তে আমরা নিয়ম হচ্ছে এখানে তুমি পোস্ট গুলা পড়বা, পড়ে এখানে হচ্ছে এটাকে মানে 1 মিনিট আমাকে একটু রিমোট অ্যাক্সেস দাও, আমি একটু বুঝাই। আচ্ছা এখানে বিভিন্ন মানুষ টপিকের উপরে তাদের গল্প লিখছে। নিড টু পারচেজ ওয়েব হোস্টিং ফর স্কুল, সো ও শিওর না আসলে কোনটা বেস্ট, ঠিক আছে। তো আমরা জেনারেলি ওকে একটা সাজেস্ট করবো, জাস্ট জেনারেলি কমেন্ট। হ্যাঁ আই থিংক কি জানতে যাচ্ছে, হোয়াট ডু ইউ ইউজ, হোয়াট ইজ দ্য বেস্ট মানি। আচ্ছা আমি পরে ইউজার নেম চেঞ্জ করতেছি, চেঞ্জ করে ফেলো, ইউজার নেম তোমার নাম দিয়ে দাও। ঠিক আছে দায়িত্ব।
কন্টিনিউ। জি ভাই, দিবেন আপনি দিবেন? হ্যাঁ কন্টিনিউ। আচ্ছা, ঠিক আছে। সেভ ইউজার নেম। ভাইয়া ক্লাসটার কি রেকর্ড পাবো? না রেকর্ড নেই, মাথায় রাখতে হবে। আচ্ছা, সো পারচেজ করার জন্য হোস্টিং ফর স্কুল, আই থিংক নেমচিপ ইজ। আচ্ছা, এখন অনেকে ভাবতে পারো 15 দিন এত কষ্ট করে মানুষের সাজেশন দিব, তারপরে গিয়ে মার্কেটিং করতে পারবো, এত কষ্ট করার কি দরকার? আচ্ছা, এটার মেইন রিজনটা হচ্ছে এখানে আমরা মানে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তুমি যে পরিমাণ ট্রাফিক পাবা এখানে তার থেকে অনেক বেশি পাবা অল্প সময়। এই জন্য এটা ধৈর্য ধরে অনেক সময় দিয়ে করা লাগে, এবং এটা তোমার ফিউচারে অনেক কাজে দিবে। তোমার প্রোফাইলটা যদি ভারী হয়, অনেক গ্রুপে গিয়ে তুমি বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবে, এটা আমি পরে দেখাবো। তো আপাতত এইভাবেই আগাইতে হবে, অর্থাৎ তুমি একটা কমেন্ট করলা, কোনো লিঙ্ক নাই, এরপরে তো তোমার কাছে মনে হয়েছে এই পোস্টটা বা ওর আসলে হেল্প দরকার, তুমি ওকে আপ স্পেস দিলা, সে কিন্তু উপরে উঠে যাবে, অর্থাৎ টপে দেখাবে আস্তে আস্তে তোমাকে, ঠিক আছে? তারপরে এখানে এটা ক্লোজড পোস্ট কিন্তু করলেই করা যায়, কিন্তু অ্যাকাউন্ট মানে ব্লক করে রেখে দিবে, যে রিকোয়েস্ট টু পোস্ট ডাইরেক্ট তুমি এখানে পোস্ট করতে পারো, যে ক্রিয়েট পোস্ট, এটা কিন্তু এখন কেউ করবা না। এই পোস্ট করা যাবে, আমাদের গিগের লিঙ্ক, গিগের টাইটেল বা ইনফো ব্লগ দিয়ে আমরা পোস্ট করতে পারবো, কিন্তু প্রথম 15 দিন কোনো পোস্ট করবা না। প্রথম 15 দিন বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে, অথবা তুমি, আমরা তো একটা কমিউনিটিতে ঢুকছিলাম তাই না, এবার কমিউনিটিতে না ঢুকে বিভিন্ন মানুষের পোস্ট দেখতে পারবা, ওপেন কমিউনিটি, এই যে পোস্ট। রেডিট মেবি পোস্টিং এর জন্য ভালো। হ্যাঁ, পোস্টিং এর জন্য ভালো। আচ্ছা, এখানে হচ্ছে ফর এক্সপিরিয়েন্স টু টিচ ওয়েব ডিজাইন, খুব ভালো শিখাতে চাচ্ছে। শুড আই স্টার্ট ওয়ার্কিং এজেন্সি অর ডু ফ্রিল্যান্সিং? এজেন্সিতে কাজ করা উচিত নাকি ফ্রিল্যান্সিং করা উচিত? এইগুলো তো তুমি গিয়ে গিয়ে সাজেস্ট করতে পারো। ফ্রিল্যান্সিং এর উপরে, ফাইবারের উপরে অনেকগুলাই আছে, এগুলো তো জয়েন করো। ফাইবার, ফ্রিল্যান্সিং, এই যে দেখো ফাইবার লিখে সার্চ করলাম, ফাইবারের কমিউনিটি আছে, ঢুকলাম, সরি জয়েন দিবা, এই ফ্রিল্যান্সিং জয়েন দিবা, ওয়ার্ক অনলাইন জয়েন দাও, এন্টারপ্রিনার জয়েন দাও। আচ্ছা, এবার মডারেটর রুলস বলে দিছি, কিছু রুলস পড়ে নিও রুলস গুলা। আচ্ছা, হোয়াট আর ইউর ফিস when you withdraw from Fiverr? সো $3 কাটে, তুমিও বলে দিতে পারো 3 USD কমেন্ট। হ্যাঁ, উইড্রো করতে গেলে ফাইবার থেকে $3 কাটবে প্রত্যেক উইড্রোতে। হ্যাঁ, আগে ফ্রি ছিল। আচ্ছা, ডেইলি এভাবে কমেন্টের কোনো লিমিটেশন আছে ভাই? কমেন্টে লিমিটেশন নাই, তুমি কমেন্টে কোনো লিংক না দিলে ওরা কমেন্ট করে চাবে যে তোমার কমিউনিটিটা জাগ্রত থাক, ঠিক আছে? যে আপওয়ার্ক অনেকগুলো রুম আছে, এগুলোতে জয়েন করতে পারো। তো ব্যাপারটা বুঝছো? আপাতত আগামী 15 দিন এর বেশি কিছু করা যাবে না। অ্যাকাউন্ট করলে, অ্যাকাউন্ট করার পরে তোমরা এরকম বিভিন্ন গ্রুপ এবং ওপেন পোস্ট গুলোতে গিয়ে কমেন্ট করতে পারো, উপরে উঠাই দিতে পারো, কোনো কমেন্ট যদি ভালো লাগে এরকম করে আপস্কেল করে দিতে পারো। আর ভাই ওইখানে কার্মা 1 ছিল, এটা 0 হয়ে গেল কেন? এই যে শুরু করছি তো কার্মা, এখন থেকে আবার আসবে আর কি আস্তে আস্তে। আচ্ছা, এখানে আমরা প্রোফাইলে গেলাম, প্রোফাইলে কয়েনের মতো লাগে কিছু, মানে এখানে পোস্ট করতে কোনো কিছু লাগে, পয়েন্ট লাগে? হ্যাঁ, তোমার কিছু কার্মা যোগ হওয়ার পর তারপর পোস্ট করতে পারবা। ও মানে আপওয়ার্কের যে কয়েনের মতো? হ্যাঁ, এক্স্যাক্টলি। কার্মাগুলো আর্ন করার সিস্টেম কি ভাই? এই যে আস্তে আস্তে কমেন্ট করবা, পোস্ট করবা, চলে আসবে, এই দেখো তোমাকে দেখাইতেছে। বুঝতে পারছি, মানে এগুলো করতে থাকতে পয়েন্ট আসবে অ্যাকাউন্টে। 1 পয়েন্ট পাইছো, এভাবে পয়েন্ট গুলা বাড়তে থাকবে, ঠিক আছে? ভাই প্রতিদিন কতগুলো করে আমি কমেন্ট করতে পারবো? কমেন্টে কোনো সমস্যা নাই, তুমি কমেন্টে কোনো লিংক না দিলে তুমি কমেন্ট করতে পারবে, কমেন্টে কোনো অ্যামাউন্ট নেই। আচ্ছা, আর এখানে স্টাইল করতে পারো, এবারে একটা ব্যানার দিয়ে দিও এখানে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ব্যানারটা, ঠিক আছে? দেখ, কিছু একটা দিলাম, এটা চেঞ্জ করে নিও। এই যে লিঙ্কডইনের যেরকম একটা ব্যাকগ্রাউন্ডে ব্যানার থাকে ওরকম একটা ব্যানার দিয়ে নিও। দেখি মাপ আছে কোনো ভাই? লিঙ্কডইনের সাইজটা দিয়ে দিও। আচ্ছা, 16/500। আচ্ছা, গেল, সবাই বুঝছো না? রেডিট? জি ভাই। আচ্ছা, আমার এই শীটটা কি গোত্র করছো পুরোটা? পুরোটা করে নেবে।
আচ্ছা, এখানে রেডিটের কিছু ওই যে গ্রুপের কাজকর্ম আছে, এগুলা পরে করব আমরা। হ্যাঁ, এই যে লিংক বা লেখা এগুলো আমরা পরে করব। আমরা বিভিন্ন ধরনের পোস্ট রেডিটে পরে করতে পারবো। ওয়েবসাইট ব্লগ পোস্ট দেখাইছি, ব্লগার দেখাইছি, পিন্টারেস্ট দেখাইছি, স্লাইড শেয়ার দেখাইছি, তারপর মোটামুটি শেষ। আচ্ছা, এখন ওই এই যে marketing- হ্যাঁ বলো। ওই যে ইনস্টাগ্রাম ওইটা তো প্রথমে করতে পারতেছি না অ্যাকাউন্টটা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না ফেসবুক দিয়ে? না ভাই, ফেসবুক দিয়ে যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, দেখতেছি। ভাই কালকে ক্লাসের ব্লগ আর ইয়েটা কি একটু আরেকবার একটু রিভিউ করবেন ভাই? কালকে হচ্ছে অনেক নেট স্লো ছিল, তো এই জন্য একটু বুঝতে একটু সমস্যা হয়ে গেছে। ওটা ভিডিও তো পুরো দেওয়া আছে ভাইয়া, ভিডিওটা দেখছি। ভিডিওটা আমি ক্লাসরুমে দিছি, দেখে নিও। ও আচ্ছা তো ঠিক আছে। ভাইয়া ব্লগার কি এমনি র্যাঙ্ক করে নাকি ওটা আবার এই যে আপনার লিংক সাবমিট করতে হয় গুগল এসইও তে, না না, সার্চ কিছু ইঞ্জিনে? অটো আসবে। ওই কিওয়ার্ড যে আছে ওটাতেই তো পাবে। হ্যাঁ হ্যাঁ, ও অটো কিওয়ার্ড খুঁজে নিবে। ও তোমার ব্লগের মধ্যে কোন কিওয়ার্ড সবচেয়ে বেশি আছে ওই অনুযায়ী র্যাঙ্ক করতে হেল্প করবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, আমাদের একটা ইনফরমেশন জানার কথা ছিল ভাইয়া। বলো। যেটা হলো ভাইয়া, আমার মানে আমার পিসিতে যখন আমি গিগের ইমপ্রেশন আর ক্লিক দেখি ঠিক আছে, কিন্তু আমার ফোনে যখন আমি ক্লিক আর ইমপ্রেশন দেখি তখন আমি ফল ডাউন ফোনে অনেক ঝামেলা করে, এটা ল্যাপটপ থেকে দেখবে এগুলো, ঠিক আছে? আচ্ছা দেখো, সো কাজগুলো হচ্ছে টুইটার, আর প্রত্যেকটা ইয়াতে ফলো করবা। আমি যে কটা সোশ্যাল মিডিয়া বলছি, ফলো মানে 20 থেকে 50 জন না করতে পারলে ঝামেলা হয়ে যাবে। 20 থেকে 50 করে ফলো করবা। আচ্ছা, মানে সর্বোচ্চ 47টার বেশি ফলো করতে দেয় না। বুঝতে পারছি। আচ্ছা, লিঙ্কডইনে আমাদের কোডবিন মিডিয়া একটা কমিউনিটি আছে। আমি এখন মার্কেটিং এর সমস্ত জায়গা ওপেন করে দিচ্ছি। কোডবিন মিডিয়া ফ্রিল্যান্সার কমিউনিটি, এখানে তোমরা মার্কেটিং করার একটা জায়গা আছে। আমার সাথে সবাই কি অ্যাড আসো? জি ভাই, আমরা আছি, আমি আপনার না ভাই। সাথে গেছি। আপনার রেকমেন্ডেশনের জন্যই পাঠাইছিলাম। আচ্ছা, সময় পেলে করে দিব ভাই। আচ্ছা, এই দেখো আমি দিয়ে দিছি, এই লিংকে সবাই জয়েন করো। এই গ্রুপে গিয়ে মার্কেটিং করবা। দেখো এই যে স্টুডেন্টরা মার্কেটিং করতেছে, ভাইয়া দেখো আপনাকে দিছি, আপনি এখন করেননি। দেখো মার্কেটিং, তোমাদের মার্কেটিং তোমরাই করবা এই গ্রুপে। ভাই আপনার সাউন্ডটা এত কম শোনা যাচ্ছে, ভালো করে শুনতে পারতেছি না। কি বলো, সবাই সাউন্ড শুনতেছো না? জি হ্যাঁ ভাই পাচ্ছি। হেডফোন লাগাও, হেডফোন লাগাও। ভাইয়া টামলারটা কেমন? তো আমরা হচ্ছে ফোরাম পোস্টিং এর জন্য, হ্যাঁ খারাপ না, করতে পারো। ফোরাম পোস্টিংটা দেখাইলে অনেক লেন্দি হয়ে যেত। তোমার যদি আইডিয়া থাকে ইউ ক্যান। যারা এসইও এক্সপার্ট আছো তারা তো জানোই, গেস্ট পোস্টিং, তারপর হচ্ছে ফোরাম পোস্টিং, এই সব জায়গায় তুমি তোমার গিগের মার্কেটিং করতে পারো। ভাইয়া টুইটার তারপরে ইনস্টাগ্রাম এগুলোতে অ্যাকাউন্টে করতে পারতেছি না। এটার অ্যাকাউন্ট মোবাইল ট্রাই করো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো করার কথা। আচ্ছা ভাইয়া, আজকে যে মার্কেট প্লেসে ইয়াগুলো দেখাইছে ওগুলো একটা ডকে দিয়ে ভালোই তো। ডকে আছে সব, ওই ডকটা দিছি। ভাইয়া ওই যে মিটিং এর জন্য যে বললেন না, ওই লিংকটা দিয়ে দিয়ে এখানে রিকোয়েস্ট করলেই তো হয়ে যাবে, সাবমিট। হ্যাঁ, হয়ে যাবে। আরেকটা হচ্ছে কোডবিন বিডি ফাইবার গিগ মার্কেটিং একটা লিংক আছে, গ্রুপ আছে আমাদের ফেসবুকে। ইনস্টাগ্রামের ওটা কি মানে ফেসবুক ইন্টিগ্রেশন করাটা কি মানে কম্পালসরি নাকি? বুঝিনি। মানে ইনস্টাগ্রাম যখন খুলবো তখন ফেসবুক দিয়ে খুলতে হবে এরকম কোনো বিষয় আছে নাকি? আচ্ছা আচ্ছা, আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে ফেসবুক গ্রুপ আছে, এখানেও সবাই গিগ মার্কেটিং করে। হয়ে গেছে। ছেলে পেলে প্রচুর গ্রুপ টুপ করে ফেলেছে। একটু দাঁড়া, আমি লিঙ্কটা দিচ্ছি। ফেসবুক অনেক স্লো আমার পিসিতে, এত বেশি গ্রুপ হয়ে গেছে, নিতে পারে না। গ্রুপ গ্রুপ গ্রুপ, এই যে 5.6। ভাইয়া ফাইবারে ভেরিফিকেশন নোটিফিকেশন পাওয়ার পরে টাইম কতদিন থাকে ভেরিফিকেশন করার? 15 দিন থাকে, সাপোর্টে গিয়ে ভেরিফাই করে ফেলবা। আচ্ছা, এই যে দেখো কমিউনিটি ফাইবার গিগ প্রমোশন মার্কেটিং ওপেন জায়গা,
এখানে ডাইরেক্ট গিগের মার্কেটিং করবা। গ্রুপে সবাই জয়েন রিকোয়েস্ট দাও। দিয়ে দিস। ভাই আমার টুইটার নিয়ে একটু ছিল, ঝামেলা ছিল। কি ঝামেলা বলো? পোস্ট করতে গেলে ওয়ার্নিং দিচ্ছে, আর নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছিলাম, নতুন অ্যাকাউন্টও করতে পারছি না, এখন ভেরিফিকেশন কোড আসে না। এটা সমস্যা, টুইটার সবার অনেকেরই ভেরিফিকেশন কোড আসতেছে না। মোবাইল দিয়ে অ্যাকাউন্টে, মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলা ট্রাই করো। মোবাইল নাম্বার দিয়ে করছি ভাই, মোবাইল নাম্বার আর আসে না, কোড আসে না। মানে অ্যাকাউন্টটা খোলার সময় ইমেল দিয়েও খোলা যায়, মোবাইল দিয়েও খোলা যায়। জি ভাই, দুইটা দিয়ে ট্রাই করছি, ইমেল দিয়ে ট্রাই করছি এবং ই দিয়ে ট্রাই করছি, কোনোটাতে ভেরিফিকেশন কোড আসে না। ইমেলেরটা আসে, ভেরিফিকেশন কোড আসে, আবার ওটা ঢুকতে গেলে আবার তখন আবার লাগে, আবার মোবাইলের ভেরিফিকেশনটা আবার নেয়, ডাবল নেয়। আচ্ছা, টুইটারে মোবাইলের অ্যাপ আছে না, মোবাইলের অ্যাপ নামায় একটু অ্যাকাউন্ট করতে পারো কিনা দেখো। তাও ট্রাই করছি, কাজ হচ্ছে না। ভাই একটা শীট দরকার ছিল, একটু দিবেন কি এখন? কিসের শীট? ওই যে WPM এর মাল্টি ল্যাঙ্গুয়েজ, আপনার একটা টিউটোরিয়াল আছে, বাট ওই শীটটা হলেই হবে শুধু। আচ্ছা, আমি দিয়ে দেবো, আমাকে ইনবক্স করো। স্লাইড শেয়ার আর এটা কি দেখাইলাম, স্লাইড শেয়ার আর মিডিয়াম, এই দুটো করবা। তারপর হচ্ছে সিএমবিডি লিংকডইন কমিউনিটিতে, সিএমবিডি। ভাই একটা কোশ্চেন ছিল। ওয়েট, রাইটিং এর জন্য ওয়েবসাইট লিংকটা একটু দিয়ে দিয়েন ভাইয়া। গুগল করো না, আর্টিকেল রিরাইটার লিখে। আচ্ছা, লাস্ট ক্লাস ফর্মটা 55 জন ফিল আপ করছো। নেক্সট দিন আমি আপলোড করব এই শীট 8 এর উপরে, সরি শীট 9 এর উপরে। 9 মানে সাবমিট করে আসবে না, ক্লাসে জয়েন করতে পারবে না। 30% তোমরা ফর্ম ফিল আপ করছো। আমি বুঝলাম না, একবার বাইরে হয়ে গেলে ঢুকতে আবার কেমন জানি খারাপ লাগে না? তাহলে কাজগুলো কেন করো না? ভাই আমরা করছি ভাই, আমরা তো কোনো অবহেলা করি না ভাই। মার্কেটিংটা অনেক ঝামেলা। ফার্স্ট অর্ডার ছিল তো ভাই, একদম পেরেশানে ছিলাম, এই জন্য করি নাই, আর কোনো কারণ নেই। ভাইয়া বলো, আমাদেরকে যে টাস্কটা দেওয়া হয়, আমি কি করছি আজকে, ধরেন বলছেন যে ইসলাম দেওয়া যায়, আমি ইসলাম না দিয়ে আমার তো সবগুলা নিউ অ্যাকাউন্টে যে পোস্ট গুলা করছি, যে মার্কেটিং করছি, ওই অ্যাকাউন্টের লিংক দিয়ে দিছি, কোনো সমস্যা হবে? তাহলে হবে। আচ্ছা, তো আমরা অনেকগুলো জিনিস দেখলাম। আমি কিন্তু অনেকগুলো স্টাইলে মার্কেটিং করা দেখাইছি। জেনারেল আমার গিগে যা আছে ওই কন্টেন্ট গুলো দিয়ে একটা জেনারেল মার্কেটিং, আর কিছু মার্কেটিং এ ট্রেন্ডি হ্যাশট্যাগ ইউজ করবা, কিছু মার্কেটিং এ পোর্টফোলিও টাইপের জিনিসপত্র আপলোড করে তারপরে মার্কেটিং করা ট্রাই করবা। এটা ইনস্টাগ্রামে অনেক কাজে লাগে পোর্টফোলিওটা। তারপর হচ্ছে তোমার কিছু ইনফো ব্লগ, যেটা লিঙ্কডইনে অনেক কাজে লাগবে। ইনফো ব্লগ মানুষজন পড়ার জন্য কিন্তু লিঙ্কডইনে যায়। সো এই সবগুলা মিলাই মিশে তোমরা অন্তত পক্ষে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে জানে, যাতে প্রত্যেকদিন 3টা করে অন্তত পক্ষে যায়। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? আর এই পুরো মার্কেটিং এর শীটটা লাস্ট ক্লাসে দেওয়া আছে, আবার কি দেওয়া লাগবে? হ্যালো। আর আর্টিকেল স্পিন করার জন্য স্মল এসইও, আর্টিকেল রাইটার বা আর্টিকেল স্পিনার, এরকম অনেক লিংক দিয়ে দিচ্ছি। যাও ভাই, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে যে আমি একটা ফেসবুকে পেজ খুলতে যাচ্ছিলাম, ওই দেখা গেল আমার যে ব্লগ যা আছে মানে মার্কেটিং এর জন্য, আমি সবকিছু ওই পেজে পোস্ট করতে যাচ্ছি। এখন ওই ক্ষেত্রে কি ফেসবুক পেজটা কি আবার মার্কেটিং করা লাগবে নাকি? না, ওই যে তোমার তুমি যে টপিকের উপর ব্লগ লিখবা, ওগুলা ফেসবুকে যদি কেউ সার্চ করে তোমার অটোমেটিক্যালি ট্রাফিক ঢুকবে। তারপরে তোমাকে একটা আইডিয়া দিছিলাম, কিছু গ্রুপে তোমার ফেসবুক পেজটা দিয়ে জয়েন করবা।
পেজটা থেকে কমেন্ট আচ্ছা, আচ্ছা। করবা, পেজটা থেকে সলিউশন দিবা, ওইখানে কিছু ইনফো ব্লগ ওই সমস্ত ফেসবুক গ্রুপেও লিখতে পারো। বিভিন্ন ওয়েব ডিজাইনের উপর গ্রুপ আছে না, ফেসবুকে কিন্তু গ্রুপের অভাব নেই। ফেসবুকে ভালো করে শুনো, ফেসবুকে তোমার পার্সোনাল মার্কেটিং কোনো গ্রুপ করতে দিবে না। তাইলে আমাদের কি করতে হবে, আমাদের পার্সোনাল মার্কেটিং এর দরকার নেই, ওয়েব ডিজাইনের বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফাইবার অনেক অনেক গ্রুপ আছে। তো এই যে এখানে গ্রুপ অপশনে যাবা, গ্রুপ অপশনে গিয়ে সবগুলো গ্রুপে জয়েন করবা। জয়েন করার পর তোমার গিগের লিঙ্কটিং দেওয়ার দরকার নাই, তুমি যেটা করবা তুমি একটা ইনফো ব্লগ শেয়ার করো। ইনফো ব্লগ মানে এই যে হাউ টু স্টার্ট এরকম কিছু একটা লিখছে সে একটা ব্লগ, তো এই ব্লগ গুলো লিখবা, কোনো লিঙ্ক দেওয়ার দরকার নেই। এবং এই গ্রুপ গুলাতে ভালো করে দেখো জয়েন হওয়া পেজ, মানে পেজ দিয়ে কেমনে, আমি ধর একটা গ্রুপে জয়েন হয়ে দেখাই, এই সবগুলোতে আমি জয়েন আছি। আচ্ছা এই যে একটাতে ঢুকলাম, হ্যাঁ এই যে জয়েন গ্রুপ। জয়েন করার সময় প্রোফাইল দিয়ে না ঢুকে তোমার যে পেজটা আছে এই যে পেজটা দিয়ে ঢুকবা, তারপরে রিকোয়েস্ট অ্যাপ্রুভ হলে তুমি তোমার পেজের মাধ্যমে এখানে পোস্ট করতে পারবা, ইনফো পোস্ট, কিন্তু কোনো লিঙ্ক দিবা না। তোমার মানে কারো যদি তোমার মানে তোমাকে লাগলে তোমার ফেসবুক পেজে তোমাকে মেসেজ করবে, কিন্তু এই গ্রুপগুলোতে তুমি পার্সোনাল মার্কেটিং ফেসবুক গ্রুপে করতে দিবে না। এটা হচ্ছে একটা ব্যাপার, মানে গ্রুপের অ্যাডমিনরাই করতে দিবে না, বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। যেমন তুমি করবেন বিডি সাকসেস স্টোরিজে তুমি যদি বলো আমি এখন মানে ধরো তোমার একটা পার্সোনাল কোন একটা কোম্পানির পোস্ট, ওটা কি অ্যাপ্রুভ হবে? হবে না। তারপর হচ্ছে একটা টেলিভিশন কোম্পানি এসে যদি করবেন বিডি সাকসেস স্টোরিজে পোস্ট করে, আমি কি অ্যাপ্রুভ করবো? করবো না, খুব স্বাভাবিক। এই জন্য এখানে যাদের গ্রুপগুলো আছে এরা তোমার পার্সোনাল মার্কেটিং করতে দিবে না। পার্সোনাল মার্কেটিং করার দরকার না, আমি ইনফো ব্লগ লিখবো, আমি যেভাবে ইনফো ব্লগ লেখালাম, ওয়ার্ডপ্রেস তো তাও ভাইয়া অনেক সময় লিংক দিয়ে দিলে হলো ব্লক করে দেয় আইডি গুলো থেকে। হ্যাঁ অ্যাপ্রুভ তো করবে না, ব্লকই করে দিবে। সো আমার লিংক দেওয়ার দরকার নেই। আমার কথা শোনো, আমার প্রোফাইলে ট্রাফিক অটো আসবে, অর্থাৎ তোমরা হয়তো ভাবো এখানকার ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট, আমার প্রায় 10,000-এর মতো ফ্রেন্ড এবং ফলোয়ার। আমি এদের কত পার্সেন্ট আছে ধরো 20% হয়তো 30% হয়তো আমার ফ্রেন্ড, কিন্তু মানে মানে আমার স্টুডেন্ট, বাকিরা কিন্তু এরকম বিভিন্ন, আমি এখন লিখি না, বিভিন্ন গ্রুপে আগে প্রচুর লেখালেখি করতাম, বিভিন্ন গ্রুপে গিয়ে আমাদের বিভিন্ন মানে যে কোনো টপিকের উপরে, ওয়েবে আমি যে বিষয়ে এক্সপার্ট সেটার উপরে আমি ইনফো ব্লগ নিজে লিখতাম। আর যদি নিজে লিখতে নাও পারতাম তখন আমি শুরুর দিকের কথা বলতেছি, এখন তো আসলে যা লিখি সব নিজে লিখি। এখন যেহেতু তোমাদের নিজে লেখার সময় কম, তোমরা এরকম ভাবে এরকম ইনফো ব্লগ যেগুলো আছে বিভিন্ন টপিকের, এগুলো উপরে এগুলোকে রিরাইট করে তুমি বিভিন্ন ব্লগে বাংলা করেও দিতে পারো, ইংলিশ যেভাবে আছে সেটাকেও রিরাইট করে দিতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? ভাই এই ক্ষেত্রে কি ইউনিক হয়? আমরা যে বিভিন্ন ওয়েব থেকে লিখে নিয়ে ব্লগ থেকে করি, এটা কি ইউনিক হবে? 15% এর মতো প্লাগারিজম থাকবে, কোনো সমস্যা নেই, অতটুকু থাকতেই পারে। ঠিক আছে। তো ভাই আমি আমার ফেসবুকে গ্রুপে মানে আমি আমার ফেসবুক পেজ থেকে পোস্ট করলে, ঠিক আছে, পরবর্তীতে আইডি থেকে ওটা যদি আমি শেয়ার করতে চাই, বাট ওটা আমি খুঁজে পাইতেছি না। বুঝি নাই, ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করলাম, ঠিক আছে, আবার আমি আমার আইডিতে ফিরে আসলাম, আইডিতে ফিরে আসে মানে ওই গ্রুপের পোস্ট আমি দেখতে পাই না, যে পোস্টটা শেয়ার করবো আমার অ্যাকাউন্ট থেকে, ওটা দেখতে পাই না। মানে অন্য গ্রুপে, মানে তুমি তোমার প্রোফাইলে পোস্ট করছো? আমি আমার মানে পেজে পোস্ট করছি, পেজে আমার পেজে পোস্ট করছি, ওইটা আমার প্রোফাইল দিয়ে শেয়ার করতে চাই, ওটা দেখতেই পাই না, শেয়ার কিভাবে করব? দেখতে পাবা না, তুমি ওই যে ভিউ করবা ওই প্রোফাইল দিয়ে, অর্থাৎ তুমি পেজে যাবা, এই যে এখানে ইন্টারঅ্যাক্টিভ অ্যাজ তোমার পেজ না, তোমার প্রোফাইল দিয়ে দিবা। ও আচ্ছা আচ্ছা। তারপরে তুমি তোমার প্রোফাইলে শেয়ার দিবা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। শেয়ারে ক্লিক করে এখন আমি আমার নিউজ ফিডে শেয়ার দিব, তাইলে আমার প্রোফাইল থেকে শেয়ার হবে। আচ্ছা এটা কি গেল। আরেকটা হচ্ছে, আচ্ছা স্ক্রিনটা দেখো, এই যে আমি মনে করো মানে মানুষজন ধরে কিভাবে, দেখো এই একই কোম্পানিরই প্লাগারিজম চেকার আছে, এটাকে প্লাগারিজম বলে। প্লাগারিজম চেকারে বলে দিবে কোন সাইট থেকে তুমি কপি করছো। সো এরকম ভাবে যে কেউ প্লাগারিজম ধরতে পারে। সো এরকম ডাইরেক্ট লেখাগুলো দিবা না, আমরা যদি চেক করি তাহলে দেখাবে, ওই দেখাই দিবে প্রত্যেকে প্লাগারিজম হইছে, কত পার্সেন্ট প্লাগারিজম হইছে, কত পার্সেন্ট ইউনিক। কন্টেন্ট রাইটাররা যখন লেখে তারা কিভাবে এটা কন্ট্রোল করে, মানে কারো লেখার সাথে? ও কন্টেন্ট রাইটার কোনো কারো লেখা দেখেন না,
ও আগে মানে এরকম 2-3টা ব্লগ পড়ে, চোখ বন্ধ করে পড়ে, এরপরে মাথায় যা আসে সে লেখে। কন্টেন্ট রাইটাররা টপিকের মধ্যে ঢুকে যায়, টপিকের মধ্যে ঢুকে ও যে স্পিডে লিখবে তুমি চিন্তা করতে পারবে না। প্লেগারিজম চেক করতেছে। আর এখন অনেক টুল আছে, জার্ভিস চমৎকার একটা টুল, অটো তোমার। আচ্ছা ভাই, আমরা হয়তো এখন কাজ করতে যাই, অনেক সময় হয়তো অনেকে অর্ডার পাবে, কিন্তু পেইড থিম প্লাগইন এর প্রয়োজন হবে। আমাদের কাছে তো কারোর ইয়া নেই, তো আপনারা কি এরকম বিক্রি করলে আপনাদের কাছ থেকে নিতাম বা পাওয়া যাবে? developer.com.net/apply ফর্মটা ফিল আপ করবা। জি জি জি। developer.net এটা আমাদের কন্টেন্টের সাইট, /apply দিলে একটা ফর্ম আসবে, ফর্মটা রিকোয়েস্ট করবা। যদি ডেভেলপার জন্য না থাকে, আবার বলতেছি, আচ্ছা আচ্ছা। তুমি নাম, তোমার ব্যাচ, স্টুডেন্ট অফ করবেন, ব্যাচ নাম্বার, তারপর হচ্ছে লিংক অফ দা কন্টেন্ট। মনে করো তোমার থিম ফরেস্ট একটা থিম ভালো লাগছে, থিম ফরেস্টের থিমের লিংকটা দিয়ে সাবমিট করে দিবা। তাহলে যে ভল্ট বলেন, ভল্ট কি এটাই? এটাই ভল্ট রিকোয়েস্ট ফর্ম। হ্যাঁ, এখানে আমাদের একজন মেম্বার আছে, এই যে 100% প্লাগারিজম মানে 100% কপি করা। এখন যদি কেউ বলে এটা কোন জায়গা থেকে আসছে, আমি দেখতে চাই কোন জায়গা থেকে কপি করছে, এখানে কম্পেয়ারে ক্লিক করে সাইটে নিয়ে যাবে তোমাকে। তার মানে কোনো কন্টেন্ট রাইটার রাখার পরেও যারা কন্টেন্ট লিখতে দেয় তারা কি এভাবে চেক করে যে সে কন্টেন্ট রাইটার ঠিকঠাক মতো লিখছে কিনা? এরকম সফটওয়্যারগুলোতে টেস্ট করে, ঠিক আছে? হ্যাঁ, রাইট। ওকে, আমি দিয়ে দিলাম কন্টেন্ট। সবাই মার্কেটিং এর ব্যাপারটা মোটামুটি বুঝছো না? মার্কেটিংটা চালাই যেতে হবে, ফোরাম চালাই যেতে হবে। আর তোমাদের বিভিন্ন ধরনের মানে মানে বিভিন্ন টপিকের উপর তো লিখতেছই, তাছাড়াও তোমরা যদি চাও ফাইবারের উপরও, বা ফাইবারের একটা ব্লগ আছে, আমি একটু ওপেন করে দিই তোমাদেরকে। এই কমিউনিটিতে যাওয়ার পর ব্লগে যাবা, এখানে অনেক চমৎকার চমৎকার ফাইবারের অ্যাপ্রুভ কিছু ব্লগ আছে। তোমার যদি মন চায় যে ফাইবারের উপর আমি মানুষজনকে আইডিয়া দিব, এই যে গ্রেট গাইডলাইন টু ওয়ার্ডপ্রেস নন কোডার এলিমেন্টর, ঠিক আছে, এগুলো ফাইবারের ব্লগ, এগুলোও রিরাইট করতে পারো। এগুলো বুঝতে পারতেছো অনেক ইউনিক কিছু ব্লগ, এগুলোকে রিরাইট করেও লিখতে পারো। সো blog.fiverr.com। আমি ফাইবারের বিভিন্ন অ্যালগরিদম ইনফরমেশন দুইটা জায়গা থেকে জানি। এক হচ্ছে ফাইবার ব্লগ, দুই হচ্ছে ফাইবার ফোরাম। ভাই আমরা কি এখন ব্লগিং করব নাকি ভাই মার্কেটিং করব? ব্লগিং করবা না, এখান থেকে ব্লগ গুলো নিয়ে মার্কেটিং করবা, তোমার প্রোফাইল গুলোতে মার্কেটিং করবা। আচ্ছা, ফাইবারের যে ওদের যে রুলস গুলো কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট হয়, মানে যে নতুন নতুন কথা ওরা কোথায় এটা পাবলিশ করে? ফোরামে যাবা, ফোরামে গিয়ে ফোরামে মানে এগুলো ম্যাক্সিমাম জিনিসই ফোরামে পাওয়া যায়। ফোরামে যাবা, ফোরাম থেকে যা শিখবা, আমরা তো মানে রেগুলার যে আপডেট এগুলো সব ফোরাম থেকেই পাই। সো ফোরামে বিভিন্ন টপিকের উপরে তুমি যদি খুব কনফিউজ থাকো, এক ক্রিয়েট করতে পারো, অথবা ফোরামে গিয়ে সার্চ করতে পারো। যেমন আমি মনে করো ফাইবার ট্যাগ নিয়ে জানতে চাচ্ছি, আসলে ফাইবারে গিগের ট্যাগ, সরি, এখানে সার্চ করো, দেখবা এই ফোরামের মধ্যে কেউ না কেউ এই টপিকের উপর কেউ না কেউ লিখছে। কমেন্ট গুলো পড়ো, এখান থেকে সাজেশন পাবা, আইডিয়া পাবা, ঠিক আছে? দেখো হাউ টু র্যাঙ্ক ফাইবার গিগ, কমপ্লিট 7 টেস্ট, ফাইবার ফ্রি কোর্স, হাউ টু রাইট ফাইবার বাই রিকোয়েস্ট, কিভাবে ফাইবার অনেক অনেক আছে, ঠিক আছে? এই ব্লগগুলো পড়ো, আইডিয়া পাবা, ঠিক আছে? প্রতিটা ব্লগে আমাদের ফাইবারের ব্লগে কি ব্লগ করা যায় না? ফাইবার ব্লগে আমরা লিখতে পারবো না? ওগুলা ওদের নিজেদের ব্লগ, ঠিক আছে? এখানে লিখতে ব্লগ কি আমাদের ফাইবারের হ্যাঁ, ব্লগ করার সময় ফাইবারের লিংকটা দিয়ে দিব হিসেব। তুমি ব্লগ কোথায় করবা বলো তো? হ্যাঁ, লেখার সময় ওগুলোকে আমি লিংক দিয়ে দিব ওইখানে। না না, শুনো ভালো করে শুনো, ফাইবার ব্লগে তো ব্লগ তুমি লিখতে পারবে না। ফাইবার ব্লগ থেকে তুমি ব্লগটাকে রিরাইট করবা, রিরাইট করে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে যখন দিবা তখন তো লিংক দিবাই, বুঝো নাই? যেগুলো প্রথমে দেখেন সেগুলো লিংক দিলে তো কোনো প্রবলেম হবে না। না না, সমস্যা নেই, কিন্তু ফাইবার ফোরামে পোস্ট করতে গিয়ে কেউ লিংক দিও না, একদম পুরো এইখানে দিব না, এইখানে এটা বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আছে সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট পিক করা, অর্থাৎ হায়ারিং পোস্ট খুঁজে বাই করব। হায়ারিং পোস্ট খুঁজে একটা জিনিস জানা ছিল ভাই, আপনি একটা লিংক শেয়ার করছেন না আপওয়ার্কের লাইভ হবে একটা, ওইটা সম্পর্কে যদি একটু বলতেন।
আচ্ছা, এটা হচ্ছে আপওয়ার্কের সে মানে আপওয়ার্কের উপরে, এটা আসলে আপওয়ার্ক ক্র্যাশটা করার পরে লাইভটা দেখতে পারলে ভালো হতো। এখন অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। যাই হোক, জাস্ট জয়েন করো, রেকর্ডিংটা রেখে দিও, আপওয়ার্ক ক্র্যাশের পরে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, এই টেমপ্লেট পাওয়া যাবে যদি ওখানে অ্যাপ্লাই করি বুঝিনি? ডেভেলপার জোন .net এ? টেমপ্লেট না, তুমি থিম আর প্লাগইন যদি থাকে ওগুলো পাবা। টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট পাওয়ার কোনো জায়গা আছে? কিসের উপরে ফ্রি টেমপ্লেট চাচ্ছ? ইনভার্টার কথা বলতেছে ভাই, ইনভার্টার। এই যে তরুণ ভাইয়ের কাছে আছে অনেকগুলো এলিমেন্টরে এনভার্টো এলিমেন্টস আছে, তারপরে এলিমেন্ট কিট আছে, এগুলোর উপর আর লাগে 2-3 হাজার তো টেমপ্লেট এই দুটোর মধ্যে আছে। না, এটার মধ্যে অনেক মানে প্রফেশনাল টেমপ্লেট মনে করেন একটা ইনভার্টার এলিমেন্ট থেকে পছন্দ হইলো, এখন ওটা ফ্রি কোথায় থেকে ডাউনলোড করব? না, টেমপ্লেট না, শুধু থিম আর প্লাগইন পাবা, টেমপ্লেটের অপশন নাই আমাদের, ঠিক আছে? ভাইয়া ওগুলো তো ডেভেলপার ভার্সন, ধরেন আমাদের একটা অরিজিনাল লাগলো, তখন আমরা কি করব? অরিজিনাল কিনে নিতে হবে অথবা ক্লায়েন্টকে কিনে নিতে বলবা। মানে আপনারা বিক্রি করেন কিনা ওইরকম? না না, আমরা সেল করি না। ইনভার্টার এলিমেন্টের টেমপ্লেট অনেকগুলো রবিন ভাইয়ের কাছে আছে। আমরা যেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি কন্টেন্ট ম্যানেজারের হাতে, ওগুলো আমাদের কিনা, ওগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? এই যে রাফসান মাহমুদ, এটা আমাদের স্টুডেন্ট ভাই। ওই যে আপনি যে বিভিন্ন সাইট দিচ্ছেন ওখানে ই কমার্সের ইয়াগুলো খুবই কম, অন্যান্যগুলো অনেক বেশি আছে, কিন্তু ই কমার্সের ইয়াগুলো থিম টেমপ্লেট একটু কম, আর একটু বাড়ায় দেওয়া যায় না? তোমাদেরকে ই কমার্সে প্লাগইন দিছি না অনেকগুলো? না না না, ওই যে আপনি যে লাইভ সাইট গুলো যে দিয়েছেন। হ্যাঁ, ই কমার্স এগুলো তো এখন আসলে আমাদের করা, আমাদের যতটুকু করছে ততটুকুই দেওয়ার ট্রাই করছি, এই আর কি। খুবই কম। সেলস ফানেলের যেগুলো দিছিলেন ওইগুলো সব কোম্পানির ওয়েবসাইট ওগুলো দিয়ে দিন। এগুলো কোম্পানিগুলোই দিছে, এগুলো আসলে সেলস ফানেলের যে ইয়াগুলা ল্যান্ডিং পেজ ওগুলা থাকে না। ব্যাপারটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ কিন্তু 1 সপ্তাহ বা 1 মাসের জন্য একটা ওয়েবসাইটে পাবলিশ করা থাকে। কারণ আমার কেন ভাইয়া? না, তুমি চিন্তা করো, আমার একটা কোর্সের উপর আমি বাইর করব, হ্যাঁ, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড কোর্স। সো এই ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড কোর্সটা আমাদের নেক্সট মান্থ 1 মাসের জন্যই আসবে, কিন্তু এটা আবার হয়তো 6 মাস পরে আসবে। তো 1 মাসের জন্য পাবলিশ করলাম, এরপরে কিন্তু ওই ল্যান্ডিংটা ফালাই দিই আমরা। আচ্ছা ভাই, গুগল ড্রাইভ কি বিক্রি করেন? আমার একটু দরকার, যে অন টেরা না না, এগুলো বিক্রি করি না আমরা, না না। আচ্ছা ভাই, তাহলে ক্লিক ফানেলের সার্ভিসে 1 মাসের সাবস্ক্রিপশন এত বেশি কেন ভাইয়া? এই কারণে ক্লিক ফানেলের এগুলো অনেক ইজি রেডি করা সবকিছু, বুঝতে পারছো? এই জন্য ওদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে, নিজস্ব টেমপ্লেট, নিজস্ব ভিডিও, নিজস্ব ফর্ম, সবই ওদের, থার্ড পার্টির কোনো। ভাই আপনি ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ভাই একটা ইনবক্স করছি ওই যে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইয়াটা শিটটার জন্য। ঠিক আছে ভাই, দেখতেছি আমি। ঠিক আছে, নেক্সট ক্লাসে সবাই কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে এসো। আর নেক্সট ক্লাস থেকে আমাদের ফাইবার ট্রিক্স শুরু হয়ে যাবে। আমার মেইন বেসিক কন্টেন্ট শেষ, আমরা ফাইবার ট্রিক্সে ঢুকে যাব। জি ভাই, ইনশাআল্লাহ। ফাইবার কি? ট্রিক্স